অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টাকে বরণে সকাল থেকেই মিরপুর শেরেবাংলায় ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। দেশের রাজনৈতিক পালাবদলে মুখ স্থবির হয়ে যাওয়া হোম অফ ক্রিকেট যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেয়েছে। ক্রীড়া উপদেষ্টার আগেই বিসিবিতে আসেন তামিম ইকবাল। দুপুর 12:30 নাগাদ মিরপুর বাংলায় আসেন সাবেক এই অধিনায়ক। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এই সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শাহরিয়ার নাফিসরা। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছে নতুন এই ক্রীড়া উপদেষ্টা। শুরুতে আসিফ মাহমুদ বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখেছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। এখানে আসা হয়েছে, অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম। নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন, নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারবো।